بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربের বুকে মক্কার প্রান্তে যেথায় মা আমেনার ঘর আল্লাহর করুণা কৌশল হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আজকে পুরস্কারের দিন। কিসের দিন আজকে? পুরস্কারের দিন। এতদিন কষ্ট করছেন না, রমজানে রোজা ছিলেন, রাত ভোরে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, তারপরে কি তারাবির নামাজ পড়ছেন, অন্যায় অবিচার অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনা থেকে আপনারা মুক্ত ছিলেন, ঠিক কিনা? ঠিক। এত কিছু যে আমরা ত্যাগ করেছি তার কোনো পুরস্কার আছে কিনা? আছে। আজকে সেই পুরস্কারের দিন, ঈদুল ফিতরের দিন। আমরা আগে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা খুশি, চিৎকার দিয়ে একবার আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হই মহব্বতের সাথে জোরে সোরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 10টা গুণ যার মধ্যে আছে। কয়টা গুণ? 10টা গুণ। 10টা গুণ যার মধ্যে আছে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং মহা প্রতিদান বা পুরস্কার। সুবহানাল্লাহ। আমরা খুতবার শুরুতেই আমরা তেলাওয়াত শুনেছি কোরআনে কারিমার সূরাতুল আহজাব 22 পারার মধ্যে। কয় পারা? 22 পারার মধ্যে সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই 10টা গুণের কথা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, যাতে করে মানুষ এই 10টা গুণ নিজের আয়ত্তে নিতে পারে, এই 10টা গুণ অনুসরণ করতে পারে, আর কি করতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও মহা পুরস্কার পেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যে এই জানাইলেন কিভাবে আমারে আর আপনারে এমনকি মসজিদের সবাইরে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, যদি আল্লাহ তাআলা আমরা উপস্থিত যারা আছি সকলকে, শুধুমাত্র এই মসজিদের মানুষই না, আল্লাহ তাআলা নারী পুরুষ দিয়া, আবার বৃদ্ধ বনিতা শিশু কিশোর দিয়া এই এলাকার সকলকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, শুধুমাত্র এই এলাকার কেন তামাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, আল্লাহর কি কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে? না। কেউ কি আল্লাহর কাছে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে কোন মাফ করলে কি বলেন আছে? না। এমন কোন পাওয়ার কারো আছে না। যে এই মানুষগুলা গুনাহগার, তুমি তাদের কেন মাফ করলা, এই কথা বলার কেউ আছে? না। নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে যদি জান্নাতের সার্টিফিকেট দিয়ে, জান্নাতের টিকিট দিয়ে যদি জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে দেয়, এমন কেউ আছে কিনা যে বিরোধিতা করবে আল্লাহ তুমি তারা জান্নাত দিলা কেন? নাই, কেউ নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আর দেখেন, আমরা জীবনে অনেক গুনাহ করছি, গুনাহ করতে করতে নিজের কলবটারে জর্জরিত করে ফেলাইছি।
কোনো কথা হবে না মসজিদের ভিতরে। গুনাহ করতে করতে নিজের কলবটারে কি করছি, জর্জরিত করিয়া পড়াইছি। ভালো কথা ভালো